হেলদি অ্যান্ড প্রোটিন রিচ স্যালাড বানাতে আমি 2 টেবিল স্পুনের একটু কমই তেল দিয়েছি এবং এটাকে আমি গোটা জিরে দেবো। নেক্সট আমি 1 কাপ ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে অল্প লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং জিরে গুঁড়ো মিক্স করে ওই 1 মিনিট মতো খালি ভালো করে মিক্স করে নেবো গরম তেলেই। এটা নামিয়ে রেখে দেবো। এবারে ওই প্যানেই আমি 1 টেবিল স্পুন ঘি নিয়ে 2 কাপ মাখানা নিয়ে নেব। মাখানাগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে রোস্ট করে নেব, একদম ক্রিস্পি হওয়া অবধি। এবারে এই মাখানাগুলো আমি নামিয়ে নেব। আর এবারে আমি একটা স্যালাড রেডি করব। স্যালাডটার জন্য আমি বেশ কিছু ভেজিটেবলস নিয়েছি শসা, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। নিরামিষ দিনে বানিয়েছি বলে আমি পেঁয়াজ নিইনি, তোমরা ক্যারেট, ক্যাবেজ ইচ্ছা মতো নিতে পারো। আর আমি ছোলার সাথেই 2টো আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই আলুটাও আমি এখানে নিয়ে নেব। এবারে স্যালাডের জন্য একটা ড্রেসিং বানাবো। তার জন্য 3/4 কাপ দই নিয়ে তাতে নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো আর 2 টেবিল স্পুন সাদা তিল দিয়ে একদম স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব। সাদা তিল কিন্তু ভীষণ হাই হয় ক্যালসিয়ামের দিক থেকে, তো হিউম্যান বডির জন্য ভীষণ হেল্পফুল। এবারে একটা বড় পাত্রে এক এক করে ছোলা, মাখানা, সেদ্ধ করা আলু আর যে কটা ভেজিটেবলস আমি কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি নিয়ে নেব। আমার কাছে বেশ কিছুটা না বিটরুট গ্রেট করে রাখাই ছিল, তো আমি সেটাও অ্যাড করে নিয়েছি। নেক্সট এরপরে আমি বেশ কিছুটা বিটনুন অ্যাড করব। অ্যাড করে আমি যে দইয়ের ড্রেসিংটা নিয়েছিলাম সেটাও দেব এবং একটা পাতিলেবুর রস সেটাও আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি বেশ কিছুটা না চাট মশলাও অ্যাড করেছি, টেস্ট আর ফ্লেভারটা ভীষণ বাড়িয়ে দেয় বলে। ব্যাস আর কিছুই নয়, আমাদের কিন্তু প্রোটিন রিচ হেলদি স্যালাড রেডি হয়ে গেল। তোমরা ব্রেকফাস্ট হোক অর ডিনার এটাকে এনজয়